ব্যাপারটা লক্ষ্য করুন, বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমান দেশে ফিরেছেন, আর সঙ্গে সঙ্গে ভারতীয় মিডিয়ার শিরোনাম হোয়াই ইজ গুড নিউজ ফর ইন্ডিয়া। প্রশ্ন হল, বাংলাদেশের রাজনীতি কবে থেকে ভারতের সুখ দুঃখের উপশাখা হয়ে গেল? তারেক রহমান ফিরেছেন, সঙ্গে সঙ্গেই ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাকে বলছে ডগ প্রিন্স, আর একই নিঃশ্বাসে বলা হচ্ছে তিনি নাকি ভারতের জন্য আশার আলো। এটা কি রাজনৈতিক বিশ্লেষণ নাকি উপনিবেশিক মানসিকতার নতুন সংস্করণ? ভারতীয় গণমাধ্যমের বর্ণনায় বলা হচ্ছে বাংলাদেশ এখন রেডিক্যাল ইসলামিস্টে ভরা, অন্তর্বর্তী সরকার নাকি ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, আর জামায়াতে ইসলামী মানেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য। বাংলাদেশে যা কিছু ঘটে সব কিছুর মাপকাঠি কি দিল্লির নিরাপত্তা? বাংলাদেশের জনগণ ভোট দেবে, কিন্তু বিশ্লেষণ হবে ভারত আশা করছে কথা দিয়ে। ইন্ডিয়া টুডেতে অভিষেকদের এই লেখায় বারবার বলা হচ্ছে ভারত আশা করছে বিএনপি ক্ষমতায় আসবে, ভারত আশা করছে নীতি বদলাবে, ভারত আশা করছে দিল্লি ঢাকা সম্পর্ক ঠিক হবে। বাংলাদেশের নির্বাচন কি ভারতের ফরেন পলিসি প্রজেক্ট? আর এ লেখার সবচেয়ে বিপজ্জনক লাইন হচ্ছে বিএনপি হচ্ছে ভারতের জন্য অধিকতর উদার ও গণতান্ত্রিক সুযোগ। বাংলাদেশের গণতন্ত্রের মানদণ্ড কবে থেকে বিদেশি রাষ্ট্রের সুবিধা দিয়ে মাপা হয়? যে দল ভারতের পক্ষে সুবিধাজনক সে দলই গণতান্ত্রিক। আরেকটি গুরুতর বিষয় হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত নন। ভারতের তরফে বারবার এই অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু প্রশ্ন হল, ভারত সমর্থিত শেখ হাসিনার সময় যখন নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ ছিল, তখন ভারতের এই নৈতিকতা কোথায় ছিল? তখন তো ভারত এ নিয়ে প্রশ্নের জবাবে বলেছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন তারেক রহমানকে তুলে ধরা হচ্ছে জামায়াত ঠেকাতে, পাকিস্তান ঠেকাতে, চীন ঠেকাতে ভারতের জন্য ঢাল হিসেবে। কিন্তু তারেক রহমান নিজেই তো বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এই লাইনটা ভারতীয় বিশ্লেষণে কেন অস্বস্তিকর বোধ হয়? মনে রাখতে হবে, বাংলাদেশ কোনো বাফার স্টেট নয়, কোনো জিও স্ট্র্যাটেজিক চেকপোস্ট নয়, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। তাই তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য রাজনৈতিক ঘটনা, এটা ভারতের জন্য সুসংবাদ বা দুঃসংবাদ, এই ফ্রেমটাই সমস্যা। ভারত যদি সত্যি বাংলাদেশে গণতন্ত্র চায় তাহলে দল নয়, নীতি নিয়ে কথা বলুক। আর যদি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পরিবর্তনকে ভারত নিজের সুবিধার মানদণ্ডে মাপতে থাকে, তাহলে প্রতিবেশিতা থাকবে কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে না। তাই বাংলাদেশের উন্নয়ন কারো জন্য গুড নিউজ বা ব্যাড নিউজ নয়, বাংলাদেশ নিজেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।